এটা তো ঠিক না। এখন আপনারা বলেন ওটা আবার মিল হয়ে গেছে, আর আপনারা কি করবেন? মিল হয়ে গেছে আর কি আমরা কি চাইলে কি আর বাধা দিতে পারবো? এখন উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইবো নাহলে এই মইরা যাইবো। তাহলে আমি কি চামু যে আমার মা এই জায়গার থেকে গিয়ে বিষ খাক বা মইরা যাক? কেউ কি এটা চাইবো বা কোনো পোলা তোমার কি বাবা চাইবো? অভিযোগ করতেছে তোমার বাবার মোটামুটি 4 লাখ টাকার মতো নিয়ে আছে তোমার না, নামে। এই টাকা নিয়ে আয় নাই। যদি নিয়ে আইতো তাহলে আমি মাইয়া মিথ্যা কথা কম না, তাহলে তো আমি উনির কাছে দেখতে পারতাম। 16,000 টাকা হাতে করে নিয়ে আইছে, ওই 16,000 টাকা আর বাকি 9,000 টাকা ছিল আমার ওই যে সিলেট ভাই বোন আছে 2,000 করে ওগরে দিয়ে দিছে। ডিভোর্স দিছে। হ্যাঁ আপনার বিবেকে কি কয় যে এটা কি করা যায়, হ্যাঁ আপনারা করেন, তাহলে দেখি আপনার কথায় যদি মিলে তাহলে ওটাই করবো, আর যদি না মিলে তাহলে তো কিছু করার নাই। এখন উনি এই জায়গা থেকে গেলে মইরা যাবো, এটা কি কেউ চাইবো? আমি কি চামো যে আমার মা এই জায়গা থেকে গিয়ে মইরা মানে যাক? এই জায়গায় এক কথায় কিন্তু আমার সম্মতি নিয়ে না, এটা ভুল। আমি আমার সম্মতি নিয়ে করবো কি লিগা? এখন আমার হ্যাঁ অনেকভাবে বুঝাইছে, অনেকভাবে কানছে। আমার বাপে কি কানছে থেকে না, এই বিষয়ে আমি জানতাম না। আমি আইছি মাইয়া, তারা মাইয়া পোলা সম্পর্ক আছিল। তো তার কাছে মাইয়া পোলা আমার কাছে কইছে আম্মু আমি মুখখানা সম্পর্ক করছি, আমি ওরে ভালোবাসি, আমি বিয়া করব। আমি কইছি তার বাড়ি কই, জায়গা কই, ঠিকানা কই। তাই এলাকার নাম বললো নোয়াগা গ্রাম। তো এলাকার নাম বললো পরে ওই তো আমি কই ছেলে কি করে? ছেলে গাড়ি চালায়, ছেলের আব্বু গাড়ি চালায়। কোন জায়গায়? কইছে এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। পরে আমি কই হ্যাঁ ছেলে আমার দেখবার আছে। পরে ছেলেরে দেখবার আছে, পরে হ্যাঁ ছেলেরে পরে ফোন দিছে মাইয়া, আমার আম্মু আপনাকে দেখবো, তা আপনার বাপেরে নিয়ে আপনি আমার বাড়িতে আইয়েন। পরে আমি মেয়ের আব্বুরে বলছি মেয়ের নামে এরকম এরকম বিয়ার ঘর আইছে, মেয়ে মেয়ে ভালোবাসা করে দুইজনে, একজন আরেকজনে ভালোবাসে। এখন ওরে বলছি ওর কত দূরই দিব না। পরে দিব না বলতে এখন মাইয়া বিষ খাইব, পাশ লইব, মাইয়া বাইরে আই পড়বো, এগুলা বলছে আমারে। পরে আমি তোমার বাইরে যাওয়ান লাগতো না, মাইয়ের বাপ যদিন রাজি থাকে, পোলা যদিন রাজি থাকে, পোলার বাপ রাজি থাকে, আমি তার হাতে তোমার উঠাই দিব। পরে আমি একদিন লাঞ্চে ছুটি নিলাম, মাইয়া বাইরে হয়ে গেছে বাসার থেকে কাপড় চাপড় নিয়ে বাইরে হয়ে গেছে। আমি লাঞ্চে বাসায় গেছি, গিয়ে দিই মাইয়া নাই। পরে লাঞ্চে মাইয়ার বাবরও পাইছি না। আমি খাওয়া দাওয়া করে লাঞ্চের টাইম আধা ঘন্টার টাইম আমি খাইয়ে আসছি। আসার পরে 7টা বাজে ছুটি হয়েছে, গেছি বাসায় গিয়া দেখি কেউ নাই, মাইয়ার বাপও নাই, আমার রুম তালা মারা। জিগাই আমার মাইয়া কই? আমি তো বলতে পারি না। পরে এটা কইয়া পরে মাইয়ার ফোন দিছে আম্মু তুমি কই আসো? আমি আছি আমায় নওগাঁ জেলা যাইতেছি গা, আমি এনে বিয়া করবো, রাব্বি কইরা ছেলে। পরে আমি কই হ্যাঁ আমার সাথে যে কথা বলছিলে ওই ছেলে কো হ্যাঁ। পরে আমি কইছি তোমার সুখ শান্তি হইলে তুমি যাও, মাইয়া আমার বললেই গেছে, নাহলে মাইয়া বিষ খাইব, ফাঁস লইব। এখন আপনার মেয়ের যে শ্বশুর, সেই শ্বশুরের সাথে আপনার সম্পর্ক কি? এই শ্বশুর আছে সম্পর্ক কি? পরে মেয়ে পোলায় আইলো, আইয়া পরে তোর মেয়ের বিয়া শাদি হইলো। মেয়ের শাশুড়ি বলে 4 বছর পলাইয়া গেছে এক বেড়া নিয়ে, পোলা পান ছুড়ু থুইয়া। আমার মেয়ের জামাই 1.5 বছরের, আর একটা ছোটো আছে, আর একটা মেয়ে আছে 11 বছরের। এই থুইয়া পালাই গেছে। তো তারা দুইজনে তারা দুইও জামাইবো। আমার মেয়ের জামাইয়ে কিভাবে ভাও করছে মায়ের আব্বুরে, বলে আব্বু আমার যখন আম্মু চলে গেছে, তো মেয়ে কইলো আমার আম্মু যাতে সংসার এত কষ্ট করে গার্মেন্টস করে আজকে 10 বছর, আমার আব্বু শান্তি দেয় না, আব্বুর সংসার আছে, আম্মুর টাকা পয়সা সব নিয়ে নেয়, আম্মুর কোনো ভবিষ্যৎ নাই, আর মারধরও করে। তা আম্মুরে দিয়া আমার শ্বশুরে দিয়ে আমরা বিয়া ভরাই নিয়ে। মানে আপনার মেয়ের যে শ্বশুর, সেই শ্বশুরের সাথে আপনি বিয়ে হয়েছেন। হ্যাঁ তো আপনার যে স্বামী, সেই স্বামী কি হ্যাঁ তালাক করছেন? হ্যাঁ আমি তালাক করছি। কতদিন আগে তাকে তালাক করছেন আর কতদিন পরে তাকে বিয়ে করছেন? আপনার রবিবারে এনে আইসি, শুক্রবারে শনিবারে ওই আসছে জহিরুল ইসলাম, আয়সা এনের মেম্বরে নিয়া মেম্বরের কাছে নালিশ করলো। মেম্বরে আমার আর উঠাই দিল হাতে, উঠাই দিয়া মেম্বরের ড্রাইভারে রিক্সা করে আমার দিয়া দিছে। রিক্সার মধ্যে গিয়ে আমার এই রোডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা ফালাই দিল, আমারে কয় ধাক্কা দা ফালাই দিব, আমার মোবাইল দিয়ে বাড়ি মারলো। তালাক কবে দিয়েছেন সেটা বলেন। তালাক দিছি আমি রবিবারে। বিয়ে করছেন কবে? হ্যাঁ গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি, দিয়া রবিবারে আমি বিয়া করছি। কইরা কালকে তালাকের কাগজ উড়াইছি, উড়াই আমি কালকে ছাইরা দিছি। ছাইরা দেওয়ার পরে আপনার কাছে গেছে। তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না, তা আপনি কিভাবে বিয়ে করলেন? তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা। আমি একসাথে আমার দূরের রাস্তা, আমার টাকা পয়সা লাগবে, আমি কেন বিয়া শাদি করছি, এখনো আমি সংসার করি না। না না, এটা তো বিয়ে। মেয়ের যে শ্বশুর, তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল? হ্যাঁ মেয়ের বিয়া হয়েছে আমার 1 মাস ধরে আমার সম্পর্ক হয়েছে। মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে? হ্যাঁ মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে হ্যাঁ সম্পর্ক? মোবাইলে আমার সম্পর্ক হয়েছে। আচ্ছা, তারপর? বিষয় বলবো, স্বামীর কাছে স্বামীর বাড়ি ঘর কিছুই নাই। 25 বছর ওর বাড়িতে আইসি, আমার বাড়ি ঘরে উঠাই নাই, ওর বাড়ি ঘর নাই। আমি কষ্ট দুঃখ করিয়া মানুষের বাসায় কাম করছি, মানুষের ফুটের কাজ করছি, মাটি কাটছি।
তার বাদে ইয়া করছি এই গার্মেন্টসও চাকরি করছি 10 বছর ওইভাবে টাকাগুলো আমার নিয়ে গেছে এই ব্যবসা করে আমার টাকা দিয়া আর কিছু নাই।